আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সিম্পসনের 1/3 তারপরে 3/8 এই দুইটা রুল এবং ট্রাপিজয়েডাল এবং ওয়েডের সূত্র ব্যবহার করে এই ইন্টিগ্রেশনের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব এবং অতঃপর এই প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আমরা পাইয়ের আসন্ন মান নির্ণয় করব। ওকে, এই প্রশ্নটা দেখো বিগত সালগুলোতে অসংখ্যবার পরীক্ষায় আসছে। একটা জিনিস বের করা লাগে সেটা হচ্ছে এইচ বের করা লাগে, এইচ। আর এইচ বের করার সূত্র হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। এখানে বি বলতে বোঝায় আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 0, অর্থাৎ এটা হবে 1 - 0। আর এন বলতে বোঝায় মোট ভাগ সংখ্যা। তো মোট ভাগ সংখ্যা তুমি 3টা নিতে পারো, 4টা নিতে পারো, 5টা নিতে পারো, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। কিন্তু একটা স্ট্যান্ডার্ড ব্যাপার-স্যাপার আছে। তুমি চেষ্টা করবা মিনিমাম 6টা নিতে, ঠিক আছে? এর নিচে না নেওয়াই ভালো, তাহলে তুমি খুব একটা কারেক্ট ভ্যালু পাবা না। আবার 6 এর বেশি কত নিবা? 7টা নিতে পারো, 8টা নিতে পারো, 9টা নিতে পারো, 10টা নিতে পারো। তুমি তোমার মতো করে নিবে, যতগুলো নিলে তুমি কমফোর্টেবল, ওকে? সো এখানে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখো যে 6টার নিচে সাধারণত নিবা না, নিলে বেশি একটা অ্যাকুরেট ভ্যালু পাবা না, ঠিক আছে? সো এর আগেও আমি বিভিন্ন রকম প্রবলেমের সমাধান করেছি। তোমরা দেখেছো যে আমরা হচ্ছে 6টার নিচে কখনো নেই নাই। কখনো 10টা, কখনো 12টা নিয়ে থাকি। তো আজকে আমরা হচ্ছে 6টা নিয়ে করব, ওকে? 6টা। সো তুমি এখানে 6 লেখো, অর্থাৎ এটা হবে তোমার 1/6। তাহলে আমরা 6টা সমান ভাগে ভাগ করে এটা নিছি। তো পাশে এখানে লিখে দাও, এখানে যে b = হচ্ছে 1 আর a = হচ্ছে কত 0 আর n = হচ্ছে 6। এগুলো তুমি যে নিছো এগুলো পাশে লিখে দাও, ওকে? তো এখন হচ্ছে আমরা একটা টেবিল ফর্ম করব, যেখানে হচ্ছে আমরা এই যে ভিন্ন ভিন্ন x এর জন্য, x এর টোটাল হচ্ছে ভিন্ন ভিন্ন ইয়ার জন্য আমরা হচ্ছে y বের করব, ঠিক আছে? ভিন্ন ভিন্ন ভাগের জন্য আর কি y বের করব, ঠিক আছে? সো আমি একটা টেবিল নিছি, দেখো এখানে আমরা হচ্ছে বাম পাশে রাখবো হচ্ছে x আর ডান পাশে রাখবো হচ্ছে আমরা y। সো y মানে হচ্ছে আমাদের যে মেন ফাংশনটা দেওয়া আছে সেটা, এই ফাংশনটা, অর্থাৎ 1/1 + x² এই ফাংশনটা। তোমরা জানো নিশ্চয়ই যে যৌগজীকরণ বা সমাকলন মানে হচ্ছে আসলে তুমি মূলত যোগই করতেছো। সমাকলনে আসলে যোগই করতেছো, বাট একটা কন্টিনিউয়াস ফাংশনকে একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে তুমি যোগ করতেছো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি xn লিখতে পারো, এখানে yn লিখতে পারো, তাহলে এখানে একটা n দিয়ে দিতে পারো, বিকজ আমি n এর ভিন্ন ভিন্ন মান নিব। এই যে n এর টোটাল 6টা যেহেতু ভাগ করছি আর কি। সো প্রথমে আমরা নিব হচ্ছে 0। আমাদের 0 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? দেখো x এর মান x এর মান কোথায়? 0 থেকে স্টার্ট হইছে, x এর লাস্ট মান কত? 1, ঠিক আছে? তাহলে x এর প্রথম মান হচ্ছে 0, x এর একদম শেষ মান যেটা সেটা হচ্ছে 1 হবে। সো আমরা এখানে 1 লিখব। এখন তুমি 0 থেকে 1 এ কিভাবে যাবা? তুমি যাবা হচ্ছে 1/6 করে করে বাড়বা। সো এরপরটা হবে 1/6। তো 1/6 এর সাথে 1/6 যোগ হবে এর পরেরটায়। আর আমরা জানি 1/6 এর সাথে 1/6 যোগ হলে এটা হবে 2/6। এই 2/6 এর সাথে আরও 1/6 যোগ হবে। সো এটা হবে হচ্ছে 3/6। এরপরেরটা হবে হচ্ছে 4/6। এরপরেরটা হবে 5/6 আর লাস্টেরটা হবে 6/6, অর্থাৎ 1, ঠিক আছে? তার মানে দেখতে পাইছো যে কিভাবে আমি 1/6 করে বাড়তেছিলাম। 1/6 করে বাড়ছি। এইভাবে করেই হচ্ছে আমরা মোট 6টা ভাগে ভাগ করছিলাম 0 থেকে 1 এর মধ্যে। তো তোমরা এভাবে করে লিখবা, ঠিক আছে? আচ্ছা, 1/6 তো গেল, 2/6 মানে হচ্ছে 1/3 লিখে ফেলো, এখানে হাফ লিখে ফেলো, আর এখানে হচ্ছে 2/3 লেখা যায়, এভাবে লিখে ফেলো, ব্যাস। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, সহজভাবে জাস্ট ক্যালকুলেটরে তুমি এখানে 0 বসাও, x এর জায়গায়, এখানে 1/6 বসাও, এখানে 1/3 বসাও, এখানে হাফ বসাও, এখানে 2/3 বসাও, ঠিক আছে? এটার ক্ষেত্রে 5/6 বসিয়ে দাও। তারপরে লাস্টেরটার ক্ষেত্রে 1 আছে, এই 1 টা তুমি এখানে বসিয়ে দাও। বসিয়ে কি করবা? যে মানগুলা পাবা y এর সে মানগুলা এখানে বসাবা। মানে এখানে লিখবা। এতটাই সিম্পল আরকি পুরা ব্যাপারটা। ওকে? ক্যালকুলেটর ইউজ করে আমি যে প্রথম মানটা পেলাম সেটা হচ্ছে সিম্পলি 1, ওকে? সিম্পলি 1। সো এখানে যদি তুমি x এর ভ্যালু 0 বসাও তুমি সিম্পলি 1 পাবে।
এইভাবে ক্যালকুলেটাইজ করে এখন 1/6 যদি এখানে বসাই তাহলে আমরা পাই, সো এটা হবে হচ্ছে 0.973, এরপরটা হয় 0.900। তুমি চাইলে এটাকে 1.000 লিখতে পারো, 3 দশমিক যেহেতু লিখতে চাচ্ছ, ঠিক আছে। তারপরে লেখো 0.800, এরপরে হবে হচ্ছে 0.692, 0.590, আর লাস্টেরটা হচ্ছে 0.500, ঠিক আছে। তো এইভাবে করে তুমি হচ্ছে সবগুলা নিবা। সো এই পর্যন্ত খুবই সহজ, আমি বিশ্বাস করি তুমি এটা পারবা, ঠিক আছে। এরপরে চলো আমরা বিভিন্ন রকম রুলস, যেমন সিমসনের 1/3, 3/8, তারপরে ট্রাপিজয়েডাল, ওয়েডের সূত্র, এই সূত্রগুলোতে আমরা হচ্ছে প্রয়োগ করার চেষ্টা করি। তোমাদেরকে ট্রাপিজয়েডাল রুল নিয়ে এর আগে আমি ভিডিও করছিলাম, যদি তোমরা ওই ফর্মুলাটা মনে রাখতে পারো তাহলে তোমরা সিমসনের 1/3 রুল আর 3/3 রুলের ফর্মুলাও মনে রাখতে পারবা। আমি একটু মনে করি যে তোমাদেরকে, তোমরা যদি ট্রাপিজয়েডাল রুল দিয়ে করো তাহলে এটা হবে হচ্ছে এই ইন্টিগ্রালের ভ্যালুটা হবে h/2, দেন তুমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি এভাবে লিখবা y0 প্লাস y6। কেন? সবচেয়ে এন্ট্রি লেভেলের যে ভ্যালুটা সেটা হচ্ছে এটা হচ্ছে y0, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, সিমিলারলি এভাবে করে এটা হচ্ছে y3, এটা হচ্ছে y4, এটা হচ্ছে y5, আর লাস্টেরটা হচ্ছে y6, ঠিক আছে। সো তুমি এভাবে স্টার্ট করবে। সো সর্বপ্রথমটা আর সবচেয়ে লাস্টেরটা, এই দুইটাকে তুমি হচ্ছে যোগ করবা, ঠিক আছে, এভাবে যোগ করবা। করার পরে বাদবাকি যেগুলো আছে, বাদবাকি আছে y1, y2, y3, y4, y5, এই যে চারটা, এই চারটাকে তুমি 2 দিয়ে গুণ করবা। ব্যাস, এটাই হচ্ছে তোমার ট্রাপিজয়েডাল রুলের জন্য। আমি পাশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুলের জন্য। ওকে? আচ্ছা, এবার সিমসনের 1/3 সূত্রটা কেমন দেখো, এটার সাথে না খুবই মিল আছে। এটার সাথে খুব মিল আছে। সেটা হচ্ছে এখানে আছে h/2, 1/3 রুলের মধ্যে তুমি দিয়ে দেবা হচ্ছে h/3, h/3 দিবা। তারপরে তুমি একটা থার্ড ব্র্যাকেট দিবা। এখানে যা আছে একদম হুবহু তাই লিখবা, y0 প্লাস y6, এভাবে লিখলা। লিখার পরে তুমি লিখবা বিজোড়গুলা মানে কি, y1 লিখবা, y3 লিখবে, এগুলো বিজোড়, y5 এগুলো বিজোড়, y7 আর নেওয়া যাবে না বিকজ আমাদের y6 পর্যন্তই আছে। সো এই যে বিজোড়গুলো আছে না, এই বিজোড়গুলাকে তুমি 4 দিয়ে গুণ করবা, আর জোড়গুলাকে তুমি 2 দিয়ে গুণ করবা। জোড়গুলা কারা? y2, y4, এরা হচ্ছে জোড়গুলা। সো y2, y4 এরা হচ্ছে জোড়গুলা, এদেরকে তুমি 2 দিয়ে গুণ করবা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটা মিস্টেক করছি এই জায়গায়, এখানে আমি ভুলে y4 লিখি নাই। হ্যাঁ, ওইটা আমি লিখে দিচ্ছি। সো এখানে আমরা y4টা লিখে দিলাম, এটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি সিমসনের 1/3 রুল তোমরা অবশ্যই পারবা যদি তুমি ট্রাপিজয়েডাল রুলটা পারো। ট্রাপিজয়েডাল রুল তো খুবই এন্ট্রি লেভেলের রুল, সো এটা পারলে এটাও পারবা, ঠিক আছে। সো অবশ্যই এই রুলসগুলো তোমার মনে রাখতে হবে। আমি টেকনিকটা আবার বলি, এটা সেম। এখানে জোড়গুলা আর বিজোড়গুলোকে আলাদা করতে হবে। এই যে বিজোড়গুলোর সাথে 4 দিয়ে গুণ করবা, জোড়গুলোর সাথে হচ্ছে এই দুইটা জোড়ের সাথে হচ্ছে তুমি 2 দিয়ে গুণ করবা। যদি y6 তুমি ধরতে চাও, যেহেতু ওটাও জোড়, ওটা ধরা যাবে না কারণ ওটা তো লাস্ট ভ্যালুটা, তাই ওটাকে এখানে রাখতে হবে। আর যদি আরও থাকতো, ধরো y8 থাকতো, y8 তখন এখানে লিখতে হইতো, আর y6কে তখন এই জায়গায় অ্যাড করে দিতাম। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে 1/3 রুল ইউজ করা যাবে। তো এরপরে আমরা হচ্ছে h এর মান আর এই মানগুলো বসাবো। h এর মান আমাদের আসছে 1/6, তোমাদের নিশ্চয়ই মনে আছে h হচ্ছে 1/6। সো এখানে লিখো h এর জায়গায় 1/6, 1/6, আর এই 6 এর সাথে এই 3 যদি গুণ করো তাহলে 318 হবে, অর্থাৎ এটা হবে 1/6 ইন্টু 3। আচ্ছা, y0 কি, y6 কি, এই দুইটা এখানে লেখো। y0 হচ্ছে তোমার, y0 হচ্ছে 1, আর y6 হচ্ছে তোমার 0.500। অর্থাৎ এই দুইটাকে যদি তুমি অ্যাড করো, ঠিক আছে, এখানে সে অ্যাড করে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1.000 প্লাস 0.500, এভাবে লিখবে। আচ্ছা, এরপরে কি থাকে? এরপরে থাকে y1, y3, y5। সো y1, y3, y5 লিখবা। তার আগে 4 লেখো, 4 ইন্টু y1 কত? 0.973, 0.973 প্লাস y3 হচ্ছে তোমার, y3 হচ্ছে 0.800, আরেকটা হচ্ছে y5 হচ্ছে 0.500,
590 প্লাস দিবা দিয়ে 2 ইন্টু y2 প্লাস y4 y2 প্লাস y4 y2 হচ্ছে 0.900 0.900 আরেকটা হচ্ছে y4 সেটা হচ্ছে 0.692 এই হচ্ছে আমাদের অবস্থা ভাই। এবার একটা ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করে সরাসরি এই মানটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করো। আমি সরাসরি ক্যালকুলেটর ইউজ করে আমি পেলাম 0.785 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আরও একটা প্রশ্ন করছে, দেখো এখানে খেয়াল করো, তোমাকে বলছে এরপর প্রত্যেক ক্ষেত্রে পাইয়ের আসন্ন মান নির্ণয় করো। সো পাইয়ের আসন্ন মান নির্ণয় কীভাবে করবা, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে খেয়াল করো, এই ইন্টিগ্রেশনটা কি তোমার জানা না? এটা তো একটা খুব পরিচিত একটা ইন্টিগ্রেশন। আমরা জানি যে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে মূলত হয় হচ্ছে ট্যান ইনভার্স কি এক্স। সো এটার লিমিট আবার দেওয়া আছে আমাদের এখানে, দেখো লিমিট হচ্ছে 0 থেকে 1। তো ট্যান ইনভার্স এক্সের লিমিট হচ্ছে 0 থেকে 1, এখানে বসাও, বসিয়ে তুমি পাবে আপার লিমিট বসাও ট্যান ইনভার্স 1 আর লোয়ার লিমিট বসাও ট্যান ইনভার্স 0। আর আমরা জানি ট্যান ইনভার্স 0 মানে হচ্ছে 0। হ্যাঁ, ট্যান ইনভার্স 0 মানে কত? এটা মানে 0, এটা 0 হয়ে যাবে, সো এটা বাদ। আর ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে সিম্পলি π/4, ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে π/4 আর ট্যান ইনভার্স 0 মানে 0 ইকুয়াল টু 0.785। এখান থেকে তুমি পাই এর মান বের করতে পারো এই 4 রে ওইদিকে গুণ করে। সো 4 ওইদিকে গুণ করলে হবে হচ্ছে 4 ইন্টু 0.785। তো আমরা ক্যালকুলেটর আবার হিসাব করব, দেখবো এটা কত আসে। আমাদের মানটা আসে 3.14 প্রায়, ঠিক আছে। 140 লিখতে হবে যেহেতু 3 দশমিক ঘর পর্যন্ত লিখতেছি, সো এত প্রায়। এখন আমরা সিমসনের হচ্ছে তোমার 3/8 যে রুল সেটা ইউজ করব। সো আমরা এই যে রুলসটা আমরা এখানে লিখছি, ট্রাপিজয়েডাল রুলসটা, নট 1/3 রুল, এটা না, ট্রাপিজয়েডাল রুলের সাথে মিল করব। এই যে ট্রাপিজয়েডাল রুল হচ্ছে এখানে, এই রুলের সাথে মিল করে আমরা সিমসনের হচ্ছে 3/8টা লিখব। তো চলো আমরা ট্রাপিজয়েডাল রুলটা আরেকটু নিচে নামাই। আমরা এখানে লিখি যে সিমসনের 3/8 রুল থেকে সিমসনের 3/8 সূত্র হতে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 পর্যন্ত dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে সিম্পলি, দেখো খেয়াল করো 3/8 রুল বলছে তাই না, 3/8, তাহলে এই এইচের সাথে এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 3h/8, ঠিক আছে। 3/8 বললে এটা হয়ে যাবে 3h/8। ওকে, নেক্সট তোমার কাজ হচ্ছে ভিতরে তুমি এখানে যা আছে এখানেও হুবহু তাই লিখবা, সেটা হচ্ছে y0 প্লাস y6, মানে সবার প্রথমটা হচ্ছে y0, সবার লাস্টেরটা হচ্ছে y6, এই প্রথমটা আর লাস্টেরটা জাস্ট সিম্পলি যোগ করবা, ঠিক আছে। এরপরেই হচ্ছে মূল খেলাটা শুরু। এরপরে আমরা একটা রুলস তোমাদেরকে শিখাবো, সেটা হচ্ছে 3-3-2 রুলস। আবারও বলতেছি 3-3-2 রুলস, 3-3-2 3-3-2 3-3-2, এইভাবে এই রুলসটা কাজ করে, ঠিক আছে। এখন তুমি বলবা স্যার এবার 3-3-2 কী জিনিস? দেখো 3-এর সাথে 3 যোগ করলে হয় 6 আর 2 হচ্ছে 8, এই যে 8, ঠিক আছে। সো দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, প্রথমটা হবে হচ্ছে y0 চলে গেছে, y6 চলে গেছে, তাই না। y0 এর পরে কি থাকবে? y1, দেন যোগ দিবা y2, দেন যোগ দিবা, দেন হচ্ছে y3, বুঝছো? মেন ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিভাবে এইটা হইল? আচ্ছা, আবারও কি 3-3-2 না? তো লেখো 3-3-2, তাহলে এবার লেখো y4 প্লাস y5 প্লাস, দেখো আর y6 তো তুমি লিখতে পারবা না, বিকজ y6 তো তোমার লেখাই শেষ। যেহেতু y6 শেষের যে ভ্যালুটা, সেটা শেষের ভ্যালু, y6 শেষের ভ্যালু, তাই আর y6 এর ক্ষেত্রে ভুলেও তুমি এখানে 2 দিবা না, কারণ এটা আর লেখার দরকার নেই, এখানেই তুমি ক্লোজ করে দিবা ব্র্যাকেট। যদি y6 শেষের ভ্যালু না হইতো তাহলে আমি 2y6ই লিখতাম, বুঝতে পারছো? তো যাই হোক, এখন আমরা হচ্ছে এটাকে ক্লোজ করব এই জায়গাতে, যেহেতু y6 আমাদের অলরেডি নেওয়া শেষ। সো আমরা এখানে y5 নিছি, নিয়ে আমরা এখানে হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিছি। এই হচ্ছে রুলস। আশা করি তোমরা আমার এই বর্ণনাটা বুঝতে পারছো। তোমরা চেষ্টা করবা যে আবার একটু
2-1 মিনিট পিছনে গিয়ে ভিডিওটা একটু টেনে দেখতে। তো এই ট্রাপিজয়েডাল রুলটা এটা আমরা নিচে নিয়ে যাই। দেখছো সবকিছু ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে তুমি যদি মনে রাখো তাহলে তোমার জন্য ভালো। ওকে? এবার ওই মানগুলো তুমি আবারও জাস্ট সরাসরি এই যেখান থেকে নিয়ে আসো। h হচ্ছে 1/6, ঠিক আছে? সেখানে লেখো h এর জায়গায় 1/6 লেখো, 3/8 আর h এর জায়গায় হবে 1/6। আচ্ছা, ভিতরে আছে y0 আর y6, তাই তো? y0 আর y6। y0 হচ্ছে ভাই 1 আর y6 হচ্ছে তোমার 0.500, সেটা হচ্ছে 1.000 প্লাস 0.500, এইভাবে লিখবা। এরপরে তুমি 3 ইন্টু এখানে y1 আছে, y1 টা কত? y1 টা হচ্ছে তোমার 0.973, 0.973, 0.973। আচ্ছা, আবার আছে তোমার 3 ইন্টু y2, 3 ইন্টু y2, তাই তো? তাহলে 3 ইন্টু এই ভ্যালুটা, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 0.900। তারপরে 2 ইন্টু y3 আছে, লেখো 2 ইন্টু y3, y3 কত? ভাই y3 হচ্ছে 0.800, 0.800 প্লাস দাও, দেন এই যে 3 ইন্টু y4, 3 ইন্টু y4, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এটার সাথে তুমি 3 দিয়ে গুণ করবা, অর্থাৎ তুমি পাবা 3 ইন্টু 0.692। আর লাস্টে থাকবে তোমার y5, y5 হচ্ছে তোমার তার সাথে 3 দিয়ে গুণ হবে y5, সো y5 হচ্ছে 0.590। তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি যদি 6টা ভ্যালু না নিয়ে 10টা ভ্যালু নিতা তাহলে তোমার ক্যালকুলেশনটা একটু জটিল হতো না? অনেক কষ্ট হয়ে যেত তোমার 10টা বা 12টা ভ্যালু নিলে। তো সেটা নিয়ে তুমি করতে পারো, তোমার একটু সময় বেশি লাগবে কিন্তু সেটা আবার বেশি অ্যাকুরেট হবে আরকি সেক্ষেত্রে। তো যদি তোমাকে কখনো ভাগ সংখ্যা বলে দেয় যে ভাই আমাকে 10টা ভাগ নিয়েই করতে হবে, এটা যদি বলে দেয় প্রশ্নে তাহলে তোমাকে 10টা নিয়েই করতে হবে। যেহেতু এখানে কিছু বলে দেওয়া নাই তাই আমরা 6টা ধরছি, আমাদের স্বাধীনতা আরকি। আরও কম যদি বিন্দু ধরতাম তাহলে বেশি একটা অ্যাকুরেট পাওয়া যেত না। ঠিক আছে? সো এবার আবারও তুমি একটা ক্যালকুলেটর ইউজ করো, সিম্পলি একটা ক্যালকুলেটর ইউজ করে এই মানটা বের করে ফেলা। একদম ডিরেক্টলি একটা ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করবা। ক্যালকুলেটরে আমি পেলাম 0.785, আর আমাদের রাইট সাইডে বারবার এই ইন্টিগ্রেশনটা দেখানোর কোনো দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছ যে এই ইন্টিগ্রেশনটা করলে আমাদের আসে হচ্ছে সিম্পলি এ পাশে পাই আসে। সো পাই না, পাই/4 আসে, সরি, এই যে পাই/4 আসে। তুমি সরাসরি এই ইন্টিগ্রেশনেরটা রেজাল্ট যেটা সেটা হচ্ছে পাই/4 এখানে লেখো। তো পাই/4 ইকুয়াল টু যদি এটা আসে তাহলে পাই ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 0.785 ইন্টু পাই, সরি পাই না, ইন্টু 4, নিচে থাকা 4 চলে আসবে, পাই চলে আসবে কেন? এই 4 চলে আসবে। সো আমি এটা ক্যালকুলেটর ইউজ করি, দেখি আমাদের অ্যান্সার কত আসে। 0.785 টাইমস 4, আমার অ্যান্সার আসে হচ্ছে আবারও 3.14। সো প্রায় লিখবা তুমি এখানে। এবার আমাদের ট্রাপিজয়েডাল রুল বলছে, দেখো এখানে আমরা 2টা নিয়মে বের করছি, এখন আমরা ট্রাপিজয়েডাল রুলে বের করব, তারপর লাস্টে ওয়েডলের সূত্রের সাহায্যে বের করব। তো ট্রাপিজয়েডাল রুল আর নতুন করে লেখার দরকার হবে না, আমরা শুরুতে ট্রাপিজয়েডাল রুলটাই আসলে সেটার সাথে কম্পেয়ার করে লিখছিলাম সবগুলো, সেটার সাথে কম্পেয়ার করেই লিখতে হয়। কারণ কি? কারণ ট্রাপিজয়েডাল সূত্রের উপরেই কিন্তু আসলে তোমার এই সিম্পসন কাজ করছে। কাজ করে উনি হচ্ছে এই সায়েন্টিস্ট সিম্পসন, উনি কাজ করে উনি 2টা সূত্র দিছে, একটা সিম্পসন 1/3 রুল, একটা হচ্ছে 3/8 রুল। ঠিক আছে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে খেয়াল করো ট্রাপিজয়েডাল রুলটা আমরা তো লিখলাম, ফাইন। এখন এই রুলস অনুযায়ী আমরা জাস্ট ভ্যালুগুলা বসাবো আর নাথিং এলস। জাস্ট আমরা ভ্যালুগুলা বসাবো। সো আমাদের h এর মান হবে 1/6, তার সাথে একটা 2 গুণ আছে। সো এখানে 2 দিয়ে গুণ করো। y0 হচ্ছে আমাদের 1.000 আর y6 হচ্ছে আমাদের 0.500। এই ভ্যালুগুলো আমরা টেবিল থেকে নিয়ে নিব আর লিখব 2 ইন্টু y1, y2, y3 এগুলো সব যোগ করব। চলো, সো 2 ইন্টু y1 কত? আমাদের y1 হচ্ছে 0.973, y2 হচ্ছে 0.900। সো লেখো এখানে 0.973 প্লাস 0.900, দুইটা লিখছো। এবারে y3 আর y4, ঠিক আছে? y3 কত? y3 হচ্ছে 0.800, y4 হচ্ছে এটা। সো এখানে লেখো 0.800
0.800 প্লাস প্লাস 0.692 প্লাস লাস্টে y5 হচ্ছে 0.590, তাহলে এখানে লেখো 0.590। সরাসরি ক্যালকুলেটর আবার আমরা ইউজ করব, দেখি আমাদের ভ্যালু কত আসে। আমরা ক্যালকুলেটর ইউজ করে পেলাম 0.784, 3 দশমিক স্থান পর্যন্ত যদি নিয়ে থাকি। এই ইন্টিগ্রালটা বারবার আমাদের করার দরকার নেই, আমরা জানি যে ইন্টিগ্রেশনটা করলে আমাদের হয় হচ্ছে π/4 এবং π/4 মানে হয় 0.784। সেখান থেকে আমরা লিখতে পারি যে পাই ইকাল টু হচ্ছে 0.784 ইন্টু 4 ইন্টু 4। ক্যালকুলেটার হিসাব করো, দেখো কত আসে। ক্যালকুলেটারে আসলো 3.136 প্রায়, ঠিক আছে। যেহেতু আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি, আমাদের এখানে একটা শূন্য দিলে ভালো হতো, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে করে আমরা পাইয়ের মান 3টা প্রসেসে কিন্তু বের করে ফেলছি। এবার আমাদের লাস্ট যে প্রসেস ওয়েডালের সূত্র সেটা করি, চলো। এই যে ওয়েডালস সূত্র, এটা তোমাদেরকে কষ্ট করে অবশ্যই মুখস্থ রাখতে হবে। ওয়েডালস ল বা সূত্র অনুসারে কি লেখা যায়, এই ইন্টিগ্রালটা এটা ইকুয়াল টু হবে, দেখো এইচ এর সাথে এখন হবে 3/10, ঠিক আছে। 3/10 হবে, তোমার এখানে থাকবে হচ্ছে y0 প্লাস y2 প্লাস y4। এই যে y0 y2 y4 এরা একবার করে আসবে, ঠিক আছে, এরা একবার করে আসবে। আর y5 আর y1 আর y5 এই দুইটা আসবে হচ্ছে তোমার 5 বার করে, এই দুইটা আসবে 5 বার করে। আর y3 আর y6 আসবে 6 বার, y6 আসবে হচ্ছে 2 বার। সো এটা মনে রাখাটা একটু কষ্টকর, বেশ চ্যালেঞ্জিং। তো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় আগে, তুমি বারবার প্র্যাকটিস করে যাওয়া যাতে তোমার এই সূত্রটা মনে থাকে। বাকি সূত্রগুলোর বেশ ভালো একটা প্যাটার্ন আছে, সো এটাও হোপফুলি তুমি পারবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। তারপরেও তোমার যদি এটা মুখস্থ করতে কষ্ট হয়, আমি একটা টেকনিক এটা মুখস্থ রাখতাম নিজে। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি মনে করি তুমি সেই টেকনিকে মনে রাখতে পারো। আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা প্রথমেই এভাবে মনে রাখবা 1516151, ঠিক আছে। প্রথম 6টাকে তোমরা এভাবে মনে রাখতে পারো। এরপরে যদি আরও থাকতো, ধরো আরও 6টা যদি থাকতো, তাহলে সেটাকে এভাবে মনে রাখতো যে 1511516 151 এভাবে করে মনে রাখতে পারো। সো এখানে খুব ক্লিয়ারলি একটা জিনিস খেয়াল করো, 151 দেন 151 দেন 151 দেন 151, এখানে দেখো মাঝখানে কিন্তু 6 আছে। তাহলে খেয়াল করো y0 এ কিন্তু 1 আছে, তারপরে কি এটা হচ্ছে, আমি যদি একটু লিখে রাখি তোমাকে 3h/10, তাহলে এটা হবে y0 প্লাস 5টা y1 প্লাস একটা y2, তাই তো, y2 প্লাস দেখো 6টা y3 হবে, 6টা y3 প্লাস একটা, এটা কি y4, তাই তো। তারপরে 5টা y5 আর দেন একটা হচ্ছে y6। এরপরে এখানে এই যে দেখো এই জায়গাটায় এটাও কিন্তু y6, হ্যাঁ, এটা কিন্তু y6 দিয়ে শেষ হয়েছে, এখানে y6 দিয়ে পরের ব্লকটা শুরু হয়েছে। সো এখানে আরেকটা y6 আছে, এটা হচ্ছে y7, 5টা y7, তারপরে একটা y8, তারপরে 6টা y9, দেন হচ্ছে একটা y10, এইভাবে আর কি হতে থাকবে এটা। অর্থাৎ তুমি এখানে খেয়াল করো, একটা y6 প্রথম ব্লক থেকে পাইছো আর আরেকটা y6 হচ্ছে সেকেন্ড ব্লক থেকে পাইছো। তাহলে আমরা y0 লিখবো একটা, y1 লিখবো 5টা, y2 লিখবো হচ্ছে একটা, y3 লিখবো হচ্ছে 6টা, তারপরে তুমি যদি y4 লেখো সেটা একটা, y5 হচ্ছে তোমার 5টা, y6 হচ্ছে তোমার একটা, আর এখান থেকে আরো একটা y6, অর্থাৎ 2টা y6। এই জন্য তুমি দেখো এখানে 2টা y6 আছে। সো যাই হোক, আমি তোমাকে মুখস্থ রাখার জন্য একটা টেকনিক বললাম, যে টেকনিক আমি মনে রাখতাম। যদি তোমার এই টেকনিকটা কাজে লাগে, একটু কাজে লাগে, সেটাই হচ্ছে আমার সফলতা। তো আমরা মূল ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে। ইদার ওয়ে তোমার এটা মনে রাখতে হবে। সো মূল ম্যাথে আমরা চলে যাচ্ছি, আমরা এখানে জাস্ট মানগুলা বসাবো এখন। তো আমরা জানি যে এইচ হচ্ছে আমাদের 1/6, আর আমাদের y0 ইজ নাথিং বাট 1.000। y2 কত, চলো দেখি y2 কত। y2 হচ্ছে 0.900, y2 হচ্ছে 0.900। সো এখানে লেখো
0.900। এরপরে y4, তাই তো, y4, এই যে y4 আছে, y4 হচ্ছে কত? আমরা টেবিলে দেখতে পাচ্ছি y4 হচ্ছে 0.692, 0.692। সো লেখো তুমি 0.692। এরপরে তুমি 5 দিয়ে গুণ করবা দুইটা জিনিসকে, একটা হচ্ছে y1 কে, একটা হচ্ছে y5 কে। সো y1 কত, y5 কত? y1 হচ্ছে 0.973 আর y5 হচ্ছে 0.590। সো আমি এই দুটো অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 6টা y3 আছে, y3 আছে 6টা। সো চলো দেখি আমাদের y3 কত। y3 হচ্ছে 0.800, 6 ইন্টু 0.800। আচ্ছা, দুইটা আছে y6 তো মনে হয় 0.500, এই যে 0.5000। সো আমরা এখানে লিখি 2 ইন্টু 0.500। এই হচ্ছে আমাদের মূল সবগুলা বসানো শেষ। এবার আমরা ক্যালকুলেটর চেপে এটার সরাসরি অ্যান্সার বের করব। ওকে, সো আমি ক্যালকুলেটরে পেলাম এটা 0.810, ঠিক আছে, 0.810। এখন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আমরা তো জানি যে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসলে π/4 হয়। সো সরাসরি আমরা এখানে বসিয়ে দিব π/4। এখান থেকে আমরা পাই ইকুয়াল টু পাবো তোমার 0.810 ইন্টু 4। ক্যালকুলেটারে চাপলে আমরা এটা পাই 0.810 ইন্টু 4। আমি ক্যালকুলেটার চেপে পেলাম এটা 3.24। সো 3 দশমিক স্থান পর্যন্ত লেখার জন্য একটা শূন্য অ্যাড করে দিলাম আর এখানে প্রায় দিয়ে দিলাম। সো যেহেতু এটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এখানে অ্যাকুরেট ভ্যালু আসলে পাওয়া যায় না, অ্যাপ্রক্সিমেট ভ্যালুই পাওয়া যায়। আমরা যদি 6টা ভাগের জায়গায় আরও বেশি ভাগ নিতাম, আমরা আরও বেটার ভ্যালু পাইতাম ডেফিনিটলি, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে তোমরা ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা। আমি তোমাদেরকে পুরা জিনিসটা মনে হয় একবার একটু দেখিয়ে দিই, যাতে তোমার পুরা ভিউটা একসাথে ক্লিয়ার হয়। সো অবশ্যই মাই ডিয়ার স্টুডেন্টস এগুলো নোট করে ফেলবে তোমরা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকো। আসসালামু আলাইকুম।